গুড আফটারনুন বন্ধুরা। আজকে আর মর্নিং বলবো না, কারণ মর্নিংটা আমার আজকে অন্য রকমভাবে কেটে গেছে। এখন আমি শুরু করলাম আমার ঘরের কাজকর্ম। এখন বাজে প্রায় বেলা 1:30। তো চলো ঘরের কাজকর্মগুলো শুরু করি। আর সকাল থেকে কেন করতে পারিনি, ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি যথারীতি। তারপরেই বসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি চা খেলাম। চাটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। করে বসে জাস্ট একটু ফোনগুলো দেখছিলাম। ও মা, হঠাৎ করে টিং টং বেল, কি না আমার নাতনিকে নিয়ে আমার ছোটো জামাই হাজির, মানে তোমাদের ভোল্টুকে নিয়ে আর কি। আর কি বলবো বলো, ভোল্টু আসা মানেই তো আমার কাজকর্ম সব অন্যরকম হয়ে গেল, তাই না? তো যাই হোক, ওকে একটা ফোন দিয়ে বসিয়ে রেখেছি। ওকে আগে স্নান করিয়ে দিলাম, তারপরে ভাত খাইয়ে দিলাম, ওর জন্য ডিম সেদ্ধ বসিয়েছিলাম। করে টোরে ওকে খাইয়ে দিয়ে ফোন দিয়ে চলে এসেছি কাজ করতে। এই দেখো আবার আমাকে ডেকেছে, আবার লাফ মেরে দৌড়ে গিয়ে তার সাথে কথা বলে আবার এলাম বাকি কাজটা করতে। মানে ওকে একা রাখাটাও তো খুব রিস্ক না, কোথায় কখন কোনটা কী করে ফেলে তার ঠিক নেই। ফোন যদি ঠিকমতো ওর মনের মতো না চলে, ফোনটাও ছুঁড়ে ফেলে দেয়। তো বুঝতেই পারছো কত ভয়ে ভয়ে থাকতে হয় ওকে নিয়ে আমার। কোন সময় বেসিনের কল খুলে দিচ্ছে, কোনো সময় নিচে ওয়াশিং মেশিনের জন্য একটা কল করতে হয়েছে, সেটার কলটা খুলে দেয়, কোনো সময় গ্যাসের নব ঘুরিয়ে দিচ্ছে। মানে ওর পেছনে ওকে রেখে যাওয়া মানেই আমার আর সারাদিনের কাজকর্ম যেগুলো করি সেসব বন্ধ করে ওর পেছনে ঘুরে বেড়াতে হয় আমাকে। সত্যি গো, এখন আর পারি না। তো যাই হোক, করতেই হবে, দিদা হয়েছে যখন, তখন তো আমাকে করতেই হবে, আর কি বলবো বলো। তো যাই হোক, এবার একটু ফ্যানটাকেও ঝেড়ে নিচ্ছি। অনেক দিন না ঝুল ঝাড়া, ফ্যান ঝাড়া এসবগুলো হয়নি, যদিও আমার ঘরে ঝুল পড়ে না। প্রায় দিনই ঝুল ঝাড়া মানে ঝাঁটা দেওয়ার সময় আমি একবারে ওপর থেকে সাইডগুলো, আসলে মেন তো পড়ে কোনায় কোনায়, তো সেগুলো সব আমি একবার করে ঝাঁটা দিয়ে আমি ওগুলোকে টেনে দিই। তাহলে কী হয় বলো তো, ঝুল একদমই পড়ে না। তো যাই হোক, মাথার মধ্যে কুটকুট করছে, এই যে ঝুলগুলো পড়ছে গুঁড়ো গুঁড়ো। আমার তো মানে জানোই অ্যালার্জির প্রবলেম আছে। তো যাই হোক, মাথাটা ঘষবো হয়তো, দেখি সময় যদি পাই। যদি খুব বেলা হয়ে যায় তাহলে আজকে আর করবো না, কি করব বলো। আর এই দিকটা পরিষ্কার করতে হবে, কারণ এই পর্দাটাকে সরিয়ে একটু পরিষ্কার করতে হবে। তো এই যে দেখো, আমি পর্দাটা সরিয়ে নিলাম। কারণ বলো তো, এই যে জায়গাটা এখন আমি ঝাড় দিচ্ছি না, টিকটিকির উৎপাতে এই জায়গা যে একেবারে কী নোংরা হয়ে যায় তোমাদেরকে কি বলবো। দেখো, আমি যখন ঝাড় দেবো তখন দেখবে একটা টিকটিকি টুক করে উঠে পড়বে। আর মানে যখনই আমি এখানটা পর্দাগুলো সরিয়ে মানে গোছাই, তখনই এখানে টিকটিকির উৎপাতের যে জিনিসপত্র, মানে তোমাদেরকে কি বলবো, মানে পটি, সে মানে একদম সারা জানলার এইখানগুলো ভর্তি হয়ে থাকে। তো ঝাঁটপাট দিলাম। কাজ করতে করতে আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি, বিশ্বাস করো। আর এখন ওই ঘরগুলো ঝাড়ছি। ওই ঘরটা ছেড়ে এলাম, দেখতেই পেলে। এবার একটু বারান্দাটা, ওই ঘরটা ঝাড়বো। তবে ওই ঘরটা মনে হচ্ছে না আজকে ঝাড়তে পারবো, কারণ আমার নাতনিকে দিয়ে গেছে একটু আগে এসে। তো ওর জন্য আমার সব কাজেই দেরি হয়, তোমরা তো জানোই। ওর থাকলে পরে আমি মানে ঝ্যাঁটা হাতে নিয়ে ন্যাতা কাজ করি, আর ন্যাতা হাতে নিয়ে ঝ্যাঁটার কাজ করি। মানে ন্যাতা দিয়ে হয়তো ঝাঁট দিচ্ছি, ভুলেই যাই যে এটা আমার হাতে ন্যাতা। এরকমই আমার পরিস্থিতি হয়। আমার কথা আর বলো না। তো ফোন চালিয়ে একটা ফোন দিয়ে ওকে বসিয়ে রেখে এসেছি, আর ভাত খাইয়ে দিয়েছি ওকে। আর এবার এখন এই যে সব ঝেঁটা নাতা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। সব তো ঝুলগুলো ঝেড়ে নিই। ঝুল নেই, তাও একটুখানি ঝাড়া আমার অভ্যেস হয়ে গেছে, বুঝেছো। তবে এবারে অনেক দিনই ঝাড়াটা হয়নি, তাই জন্য এখন আজকে একটু ঝেড়ে নিচ্ছি। হ্যাঁ বলো। সেইভাবে ধুলো নেই আমার ঘরে, মানে ঝুল নেই। তাও একটুখানি ঝাঁটা দিয়ে একটু বুলিয়ে বুলিয়ে নিলাম আর কি, বুঝলে। দেখো কোথাও কোনো মানে ঝুল
পাবে না আমার ঘরে। চলো, হয়ে গেছে আমার এই বুলিয়ে বুলিয়ে ঝাড়া, ঝাঁটা বুলিয়ে বুলিয়ে ঝেড়ে নিলাম একটু। তো এই ফ্যানটা না আমি করতে পারছি না, ফ্যানটা করতে পারলে করেই নি। এই ঘুরে যায় না, ওই জন্য তখন আর কাজ করতে পারি না। কি হয়েছে? কি কি হ্যাঁ, পারছি না, এটা আমি একদম ঝাড়তে পারি না গো। মানে এত দোলে এরকম এরকম করে দেখো, দেখো দুলছে, দেখছো? এই যে ঝাঁটা দেবো, দেখো দুলবে। ঝুল হয়েছে এটা গায়ে একটু, কারণ এটা না আমি খুব একটা ঝাড়তে পারি না। চলো, আমার এই ঝাঁটার কাজটা ওপরে শেষ, এবার নিচে শুরু হবে। কারণ এবার একটু নিচে ঝাঁট দিতে হবে, ঝুল টুলগুলো পড়েছে, একটু ঘরগুলো ঝাঁট দিয়ে নিই। আজকে বাসি ঘরও ঝাঁট দেওয়া হয়নি, সেজন্য এখন একবারে ঝাঁট দিয়ে মুছে তারপর স্নান করব। আর রান্না করার তো খুব একটা দরকার নেই, না ভাত ছিলই, সেটাই আমি গরম করে দিয়েছি। কালকে রাত্রিবেলা আমাদের ফিস্ট হয়েছিল জানোই, তো সেখানে প্রচুর ভাত হয়েছিল। তো আমি একটা টিফিন বক্সে করে নিয়ে এসেছিলাম। দেখো সত্যি করে অতগুলো ভাত নষ্ট হবে, অনেকেই নিয়েছে, তার মধ্যে বোধহয় আমিও নিয়েছিলাম। আমি নিয়েছিলাম, কে নিয়েছে না নিয়েছে আমি দেখিও নি, আমার জানার প্রয়োজনও ছিল না। তা আমি নিয়ে এসেছিলাম, কারণ জানোই আমি তো আর রান্না করতে চাই না। তো দেরাদুন রাইসের চালের ভাত বলো, তো নিয়ে এসেছিলাম। তো সেখান থেকে একটু গরম করে দিলাম, আর ওকে ডিম সেদ্ধ দিয়ে মাখন দিয়ে খাইয়ে দিলাম। আর আমি ওই মাংস নিয়ে আসা হয়েছে, কারণ এতটা করে মাংস দিয়েছিল না, মাংস শেষ করতে পারিনি। সবাই নিয়ে গেছে, কারণ অতটা মাংস রাত্রিবেলা খাওয়া যায় না। তো সবাই নিয়ে এসছে, গরম করে খাবো দাবো, আর কি করবো বলো, এই করেই চলে যাবে। আজকে দিনটা তো কাটলো, তারপর কালকে আবার দেখা যাবে কি করি না করি। তো চলো ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিই। কভারটা আজকে পেতে দিলাম, কভারটা এনেছিলাম, কভারটা পাতাই হচ্ছিল না। সাদাটা খুব সুন্দর ছিল, তো সাদা আবার একটা আনবো, যাবো যখন মেয়ের ওখানে, গড়িয়াহাট থেকে এনেছিলাম। তো আজকে এইটা পেতে দিলাম, আর ওইটাকে ধুয়ে বাইরে বারান্দায় মেলে দিয়েছি। ওইটা সাদাটা এখানে একদম সার্ফের জলে ধুয়ে ভালো করে এই যে এখানে মেলে দিয়েছি। আর দেখো গাছে আজকেও অনেকগুলো ফুল ফুটেছে, এখানে আছে 4টে, এখানে আছে 2টো, 6টা ফুল ফুটেছে। এখন কিন্তু ঘর থেকে একদম নামবে না, হ্যাঁ আমি ঘর মুছছি তো, জল থাকবে পরে, নামবে না একদম, হ্যাঁ আর পরে যাবে ধাম করে উঠতে, একদম চিটপটা, একদম নামবে না। তো ওই ঘরটা মুছে নিয়ে চলে এলাম বারান্দাটা মুছতে। বারান্দা মুছে ঠাকুর ঘরের ওই সামনে, মানে যে ঘরটা ঠাকুর ঘর, ওই ঘরটা মুছবো, মুছে বাইরের বারান্দায় জল দেব, দিয়ে ধোবো, ধুয়ে তারপর যাব স্নান করতে। তারপরে আমি আমার খাবারটা গরম করব, করে তারপরে খাবো। তো বুঝতেই পারছো কত বেলা হয়ে যাবে, তার কোনো ঠিক ঠিকানা নাই আজকে। কারণ আমি এমনিই ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, তারপরে উঠে বিছানা টিছানা তুলে নিয়ে আমি বসেছিলাম একটুখানি ফোন নিয়ে বসে থাকতে থাকতেই চলে এসছে আমার নাতনি, যা ছোটো জামাই নিয়ে এসে হাজির। তো ব্যাস, আর কি, আমার কোনো কাজকর্ম আর কিছু হয় না। ও থাকলে পরে আমি কিচ্ছু করতে পারি না। ওকে স্নান করে খাইয়ে ফোন নিয়ে বসিয়ে দিয়ে তারপরে আমি ঘরের সব কাজ করছি। তো বুঝতে পারছো তাহলে সেটা কত বেলা, প্রচুর বেলা হয়ে গেছে। এখন প্রায় 3টের কাছাকাছি বাজে, আমার এখনও পর্যন্ত ঘরের কাজ শেষ হয়নি। তো কখন খাবো আর কখন চান করব তা আমি জানি না, কিন্তু ঘরদোর না মুছলে তো আর থাকা যাচ্ছে না, তাই না? সাদা এটা ছিল, সাদাটাকে এইখানে দিয়ে দিলাম, এই যে এটা দেওয়া ছিল, এটা কাচবো, তাই জন্য এখানে দিয়ে দিলাম। এই জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে রাখলাম। ভালো লাগছে না দেখতে, বলো এই জায়গাটা সাদা সাদা? আমার তো বেশ ভালো লাগছে। আর ওর ফটোটা রয়েছে, ফটোটার পেছনে প্রচুর তার, ওই জন্য ফটোটা আরও এখানে রাখি, জানো তো।
তার তারগুলো সব কভার হয়ে যায়, তারগুলো আর দেখা যায় না, ওই জন্য সব এখানে রাখি। আর এই যে দেখো, ভালো লাগছে না? সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে দেখতে। আর দুপাশে ফুল, এই ফুলগুলো তো সেদিনকে আনলাম, কালকে দেখলেই। আর এগুলো ওখানে দিয়ে দিয়েছি। চলো।